রাশিয়ার বোমা বর্ষণ, ইউক্রেনের জাপোরিজিয়ায় ভয়াবহ হামলা। যুদ্ধের আসল ছবি এখন একেবারে সামনে। একদিনে ২৫০টিরও বেশি বোমা পড়েছে ইউক্রেনে। শুধু শহরের ভবনগুলোই ধ্বংস হয়নি, ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘরবাড়ি, গাড়ি সবকিছু একেবারে ভস্মীভূত। এদিকে আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন, শহরের ওপর এই ভয়াবহ হামলা ইউক্রেনীয় জনগণের জন্য এক বড় ধরনের আঘাত। তবে জরুরি সেবা এখনও কাজ করছে। পরিস্থিতি খুবই নাজুক এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখন প্রশ্ন উঠছে, কেন রাশিয়া এতটা তীব্র আঘাত করছে? কিছুদিন আগেই এই অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন বারবার বলেছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। সেখানে যুদ্ধবিরতি নিশ্চিত করা উচিত। কিন্তু তাতে কি রাশিয়া শুনছে? একেবারেই না। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। এর দখল এখন রাশিয়ার হাতে। এর আশপাশে বোমা বর্ষণ চলতে থাকলে পুরো ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এদিকে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি গাড়ি ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ কেন্দ্রটির একটি রাস্তায় গাড়িটি চলাচলের সময় এই ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, তারা তাদের কর্মীদের রোটেশন করার সময় একটি ড্রোন হামলা চালানো হয় রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজিয়া পারমাণবিক প্ল্যান্টের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি ভিডিও পোস্টে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দলগুলো নিরাপদ রয়েছে। রাফায়েল গ্রসি এই হামলাকে প্রকাশ্যে আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তার প্রতি রাশিয়ার তিরস্কার হিসেবে অভিহিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলা একেবারে পরিকল্পিত এবং এটি পরিষ্কারভাবে দেখিয়েছে রাশিয়া আন্তর্জাতিক আইন, বৈশ্বিক প্রতিষ্ঠান এবং নিরাপত্তাকে কতটা উপেক্ষা করছে। তারা জানত তাদের লক্ষ্য কী ছিল এবং তারা ইচ্ছাকৃতভাবেই হামলা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান থেকে দাবি করেছে, হামলাটি তাদের বাহিনী করেনি এবং তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কর্মীদের জন্য একটি 12 ঘণ্টার বিরতি ঘোষণা করেছিল, যাতে তারা নিরাপদে পৌঁছাতে পারে।